হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সামনে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল 2025 প্রিলি পরীক্ষা এবং আমরা একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নিচ্ছি। এবং তোমরা গতকালের যে ক্লাসটা করিয়েছিলাম ম্যারাথন ক্লাস ইতিহাসের উপর থেকে, সেখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে বিজ্ঞানের উপর থেকে একটি ম্যারাথন প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসার জন্য। তো তোমাদের রিকোয়েস্টে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ বিজ্ঞানের ম্যারাথন ক্লাস, যেখানে আজকের ক্লাসে 100টি বিজ্ঞানের প্রশ্নোত্তর করব। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এবং কম্পিউটার, 4টে বিষয়ের ওপর থেকে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে শেষ মুহূর্তের লাস্ট মিনিটের সেরা প্রস্তুতি আমরা নিচ্ছি ম্যারাথন ক্লাসের মাধ্যমে এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে। দেখো, একটি লিফট যখন জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামে তখন লিফটের ভেতরে কোনো বস্তুর আপাত ওজন বা অ্যাপারেন্ট ওয়েট কত হবে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে নিজেরাই চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। কি বলছে, একটি লিফট যখন জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামে তখন লিফটের ভেতরে কোনো বস্তুর আপাত ওজন কত হবে? জি মানে হচ্ছে একদম পৃথিবীর হচ্ছে একদম মাধ্যাকর্ষণ শক্তি। তো অর্থাৎ বলতে পারো যে লিফট ছিঁড়ে গেছে। জি ত্বরণ মানে হচ্ছে কি, লিফট ছিঁড়ে গেছে, একদম সোজা নিচে নামছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, 0। 2 নম্বর প্রশ্ন, দেখো, যখন আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করে তখন তার কোন ধর্মের কোনো পরিবর্তন হয় না? প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার মতো। যখন আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করে তখন তার কোন ধর্মের পরিবর্তন হয় না? তো সঠিক উত্তর হবে অপশন সি, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির কোনো রকম পরিবর্তন হয় না। বাদবাকি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে যায়, যেহেতু মাধ্যম পরিবর্তন হচ্ছে, গতিবেগের পরিবর্তন হয়ে যায় এবং বিস্তারেরও পরিবর্তন হয়ে যায়। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, একটি বস্তুর মুক্তিবেগ অর্থাৎ এসকেপ ভেলোসিটি যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয় তবে ওই বস্তুর মুক্তিবেগ তার ভরের উপর কিভাবে নির্ভর করবে? তো বস্তুর যে মুক্তিবেগ সেটি ভরের ওপর হচ্ছে নির্ভর করে না। তো সঠিক উত্তর হবে অপশন সি, ভরের ওপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? সেটা হচ্ছে যে বস্তু থেকে মানে ছেড়ে যাচ্ছে তার রেডিয়াসের উপর কিন্তু ডিপেন্ড করে থাকে সেই বস্তুর মুক্তিবেগ। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, দেখো, বার্নৌলির উপপাদ্য বা বার্নৌলিস প্রিন্সিপাল নিচের কোন সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? সঠিক উত্তর হবে অপশন বি, শক্তির সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে এই বার্নৌলির উপপাদ্যটি প্রতিষ্ঠিত। নেক্সট 5 নম্বর প্রশ্ন, শব্দের ডপলার ক্রিয়া প্রযোজ্য হয় না যখন নিচের কোনটি থাকে বা কোন অবস্থা থাকে? নিচের কোন অবস্থার ক্ষেত্রে শব্দের ডপলার ক্রিয়া প্রযোজ্য হয় না? 4টি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করবে। সবসময় মনে রাখবে ডপলার ক্রিয়া তখনই এফেক্ট হবে যখন কোনো একটা হচ্ছে মানে গতিশীল রয়েছে। তো দেখো, অপশন এ তে রয়েছে উৎস এবং শ্রোতা উভয় স্থির থাকে, অপশন বি তে উৎস এবং শ্রোতা একে অপরের দিকে গতিশীল, অপশন সি তে উৎস এবং শ্রোতা একে অপরের বিপরীত দিকে গতিশীল এবং অপশন ডি মাধ্যমটি গতিশীল। তো দেখো, 3টে অপশন গতিশীল আর একটা হচ্ছে স্থির। তো সঠিক উত্তর হবে অপশন এ। উৎস এবং শ্রোতা যদি উভয় স্থির থাকে তাহলে ডপলার এফেক্ট প্রযোজ্য হবে না, গতিশীল অবস্থাতেই ডপলার এফেক্ট প্রযোজ্য হয়ে থাকে। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, জলের উপর তেলের ফোঁটা ছড়িয়ে পড়ে কারণ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, 4টি অপশন মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশন বি। তেলের যে পৃষ্ঠটান সেটা জলের থেকে কম, যে কারণে জলের উপরে তেল ভাসে। ঠিক আছে, যদি তেলের পৃষ্ঠটান জলের থেকে বেশি হতো তাহলে তেলের উপরে জল ভাসত। 7 নম্বর প্রশ্ন, একটি উত্তল লেন্সকে
অর্থাৎ কনভেক্স লেন্স জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। 8 নম্বর প্রশ্ন দেখো, পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহীর বা সেমিকন্ডাক্টর আচরণ কেমন করে বা আচরণ কেমন হয়? সঠিক উত্তর হবে অপশন বি, কুপরিবাহীর মতো সেটা কাজ করে। অর্ধপরিবাহী আর কোন রকম আহ, মানে তড়িৎ পরিবহন করতে পারে না, সেটা কুপরিবাহীর মতো বা ইনসুলেটরের কাজ করে। 9 নম্বর প্রশ্ন দেখো, রামধনু অর্থাৎ রেনবো গঠনের জন্য নিচের কোন ঘটনাটি দায়ী নয়? 4টি অপশন, প্রতিসরণ, বিচ্ছুরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, নাকি অপশন ডি অপবর্তন। তো সঠিক উত্তর হবে অপশন ডি অপবর্তন। অপবর্তনের ইংলিশটা কি, সেটা হচ্ছে ডিফ্র্যাকশন। ঠিক আছে, ডিফ্র্যাকশন রামধনুর কারণ নয়। প্রতিসরণ, বিচ্ছুরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এগুলো কারণ। 10 নম্বর প্রশ্ন, ফিউজ তারের উপাদানের বৈশিষ্ট্য কি হওয়া উচিত? সঠিক উত্তর অপশন সি, উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হওয়া উচিত। 11 নম্বর প্রশ্ন দেখো, ভূসমলয় উপগ্রহ অর্থাৎ জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবীর সাপেক্ষে স্থির থাকে, এটি পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক কত উচ্চতায় থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 36,000 কিলোমিটার উচ্চতায়। 12 নম্বর প্রশ্ন দেখো, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে শক্তিতে রূপান্তরিত করলে কত পরিমাণ শক্তি পাওয়া যাবে? আইনস্টাইনের ই সমান এমসি স্কোয়ার সূত্র অনুযায়ী 1 গ্রাম ভরের কোনো বস্তুকে যদি শক্তিতে রূপান্তরিত করি তাহলে আমরা কত পরিমাণ শক্তি পাবো? সঠিক উত্তর হবে অপশনে 9 × 10⁻13 জুল আমরা শক্তি পাব। 13 নম্বর প্রশ্ন, একটি সরল দোলককে অর্থাৎ সিম্পল পেন্ডুলাম খনিতে নিয়ে গেলে তার দোলনকালের কি রূপ পরিবর্তন হবে? যত আমরা কেন্দ্রের দিকে যাব অর্থাৎ মাটির নিচে ঢুকবো তত হচ্ছে কি জি এর মান কমবে। জি এর মান কি হবে, কমবে। তাহলে জি এর মান কমে গেলে কি হবে? অপশন বি, দোলনকাল বেড়ে যাবে। 14 নম্বর প্রশ্ন, অপটিক্যাল ফাইবারে সিগন্যাল ট্রান্সমিশনের সময় শক্তির অপচয় কম হয় কেন? অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? সঠিক উত্তর হবে অপশন সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য সিগন্যাল ট্রান্সমিশনের সময় শক্তির অপচয় কম হয়। 15 নম্বর প্রশ্ন দেখো দেখো, হাইগেনের নীতি বা হাইগেনস প্রিন্সিপাল মূলত কোনটির ব্যাখ্যা দিতে পারে না? 4টি অপশন, প্রতিফলন, প্রতিসলন, আলোক তড়িৎ ক্রিয়া এবং অপবর্তন। তো কোনটির ব্যাখ্যা দিতে পারে না? সঠিক উত্তর হবে অপশন সি, আলোক তড়িৎ ক্রিয়া এটির ব্যাখ্যা দিতে পারে না। এই আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট কে ব্যাখ্যা দিতে পারে? এটা ব্যাখ্যা দেয় আইনস্টাইন। ঠিক আছে, আইনস্টাইন এর ব্যাখ্যা দেন এবং এই কারণেই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, সনোমিটার তারের টান 4 গুণ করলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? সনোমিটারে তারের টান যদি 4 গুণ করা হয় তাহলে কম্পাঙ্কের কি রকম পরিবর্তন হবে? কম্পাঙ্ক হয়ে যাবে অপশন এ, দ্বিগুণ। নেক্সট 17 নম্বর প্রশ্ন, কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবন অর্থাৎ হাফ লাইফ যদি 10 বছর হয় তবে 20 বছর পর ওই মৌলের কত অংশ অবশিষ্ট থাকবে? তো এটা একটা ম্যাথামেটিক্স রয়েছে, তো জাস্ট এই প্রশ্নের উত্তরটা জেনে রাখো। সঠিক উত্তর হবে অপশন বি, 25% থাকবে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, লেন্সের ক্ষমতা বা পাওয়ার +2D হলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো সূত্র কি? সূত্র হচ্ছে পি ইকুয়াল টু 100/f। তাহলে 100/+2D করা হয়েছে, তাহলে 2 করে দেবো।
সঠিক উত্তর হবে 50। তো সঠিক উত্তর হবে অপশন এ 50 সেমি। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমার কোন ধরনের প্রবাহে কাজ করে না? চারটি অপশন, এসি প্রবাহ, ডিসি প্রবাহ, স্পন্দিত প্রবাহ, উচ্চ ভোল্টেজ প্রবাহ। তো সঠিক উত্তর হবে অপশন বি, ডিসি প্রবাহে ট্রান্সফরমার কাজ করে না। 20 নম্বর প্রশ্ন, কালো হীরা অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড বা কার্বোনাডো আসলে কি? তাহলে কালো হীরা কি অ্যাকচুয়ালি কার্বোনাডো, এটা আসলে কি? এটা আর কিছুই নয়, সঠিক উত্তর হবে অপশন বি, অবিশুদ্ধ হীরা। 21 নম্বর প্রশ্ন, সূর্যের তাপ পৃথিবীতে পৌঁছাতে কোন মাধ্যমটি আবশ্যক? চারটি অপশন, কঠিন মাধ্যম, তরল মাধ্যম, বায়বীয় মাধ্যম, নাকি কোনো মাধ্যমেরই প্রয়োজন নেই। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কোনো মাধ্যমেরই প্রয়োজন নেই, কেননা সূর্য এবং পৃথিবীর মধ্যে কোনো রকম মাধ্যমই নেই, মহাকাশ রয়েছে। এবং কোন পদ্ধতিতে আছে? বিকিরণ পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতি। এবং বিকিরণ পদ্ধতিতে যখন তাপ আসে তখন কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। 22 নম্বর প্রশ্ন দেখো, একটি ফাঁপা ধাতব গোলককে ধনাত্মক আধানে আহিত করলে গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্র বা ফিল্ড কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, শূন্য হবে। দেখো, একটা গোলাকার ধাতব বস্তুকে সেখানে ধনাত্মক আধানে আহিত করা হয়েছে, এবং জানো যে সেম চার্জ একে অপরকে রিপালস করে। তার মানে দেখো, আমি যদি ধনাত্মক আধানে করি তাহলে প্লাস 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 চারিদিকে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এবং প্লাস প্লাস কি হবে, সব নিজেদেরকে একে অপরকে কি করবে, যেহেতু প্লাস প্লাস কি হয়, নিজেদেরকে বিকর্ষণ করে। মাইনাস মাইনাস কি করে, নিজেদেরকে বিকর্ষণ করে। আকর্ষণ করে কি, শুধুমাত্র প্লাস মাইনাস নিজেদেরকে আকর্ষণ করে। কিন্তু এখানে সমস্ত প্লাস, তাহলে কি করবে, সকলেই চেষ্টা করবে বিকর্ষিত হয়ে বাইরের দিকে থাকার, ঠিক আছে। সকলেই বিকর্ষিত হয়ে একে অপর থেকে বিকর্ষিত হবে এবং বাইরের দিকে চার্জগুলো চলে যাবে। তাহলে কেন্দ্রে কি, প্রশ্নটা কি বলা যায় যে কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্র কি হবে? তাহলে কেন্দ্রে কি হবে, শূন্য হবে। 23 নম্বর প্রশ্ন, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক এবং আয়তন সর্বনিম্ন হয়? এ তো বহুবার আমরা করে আসছি। তো সঠিক উত্তর হবে অপশন বি, শুধু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 24 নম্বর প্রশ্ন, আদর্শ ভোল্টমিটারের রোধ বা রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? সঠিক উত্তর হবে অপশন সি, অসীম হওয়া উচিত। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, মহাকাশচারীরা মহাকাশযানে ওজনহীনতা অনুভব করে কেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, মহাকাশযানটি মুক্তভাবে পড়ার জন্য। যেমনটা আমরা একদম প্রথম প্রশ্ন দেখেছিলাম, লিফট জি ত্বরণ নিয়েই একদম পড়ছে, তো সেই জন্যই তার ওজনহীনতা অনুভব করে। 25টা প্রশ্ন আমরা ফিজিক্স থেকে দেখে নিলাম। নেক্সট 25টা প্রশ্ন আমরা কেমিস্ট্রি থেকে দেখবো এবারে। দেখো, নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন সবচেয়ে শক্তিশালী? চারটি অপশন, H2O, NH3, HF এবং H2S। চারটির মধ্যে থেকে সব থেকে হাইড্রোজেন বন্ধন স্ট্রং, সেটা হচ্ছে অপশন সি, HF এর মধ্যে, হাইড্রোজেন ফ্লুরাইডের মধ্যে। 27 দেখো, পিএইচ স্কেলে কোনো দ্রবণের মান 3 থেকে 6 পরিবর্তিত হলে ওই দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনত্ব কত গুণ কমবে? সঠিক উত্তর হবে অপশন সি, 1000 গুণ কমবে। 28 দেখো, আইসোটোন বলতে বোঝায় সেই সব পরমাণু যাদের যাদের কি থাকে, আইসোটোন। দেখো, টোন, সঠিক উত্তর হবে নিউট্রন সংখ্যা সমান। আমি এখানে একটু বলে দিই, দেখবে যে যখন বলবে আইসোটোপ প, তার মানে কি দুটো আম, হচ্ছে পরমাণুর মধ্যে কি হবে বা মৌলের মধ্যে প্রোটন সেম থাকবে, ঠিক আছে। আইসোটোন দেখো দন্তান্ন, তাহলে মনে রাখবে। আমি জাস্ট একটা ট্রিক বলে দিচ্ছি, নিউট্রন এবং আইসো বার হলে সেটা হবে কি ভর সংখ্যা। নেক্সট দেখো 29, নিচের কোনটি একটি বাফার দ্রবণ বা বাফার সলিউশন? চারটি অপশন, HCl এবং NaCl, CH3COOH এবং CH3COONA, NaOH প্লাস HCl, HNO3 প্লাস NH4NO3। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, H3COOH
এবং H3COON, এটি হয়ে যাবে একটি বাফার দ্রবণ। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় ডেটিং এ বা কার্বন ডেটিং এ কার্বনের কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর কার্বন 14। 31 নম্বর প্রশ্ন, গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কারণ এতে উপস্থিত রয়েছে কি? তো গ্রাফাইটে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন রয়েছে, সেই জন্যই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। 32 দেখো, বোর মডেল নিচের কোনটির ব্যাখ্যা দিতে পারে না? চারটি অপশন, হাইড্রোজেন পরমাণু, হিলিয়াম আয়ন, লিথিয়াম আয়ন নাকি হিলিয়াম পরমাণু। তো সঠিক উত্তর হবে অপশন ডি, হিলিয়াম পরমাণুকে ব্যাখ্যা দিতে পারে না বোর মডেল। 33 দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি ছিল নিচের কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে। সঠিক উত্তর হবে অপশন বি, মিথাইল আইসো সায়ানেট, সংক্ষেপে কি বলা হয় থাকে MIC। কত সালে হয়েছিল? 1984 সালে। 34 দেখো, জলের স্থায়ী ক্ষরতা বা পারমানেন্ট হার্ডনেস দূর করার জন্য ব্যবহৃত জিওলাইট আসলে অ্যাকচুয়ালি কি? তো পার্মানেন্ট হার্ডনেস ব্যবহার করতে আমরা জিওলাইট ব্যবহার করে থাকি, এবং জিওলাইটের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। 35 দেখো, কোন ধাতুটিকে কৌশলগত ধাতু বা স্ট্র্যাটেজিক মেটাল বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, টাইটানিয়ামকে। নেক্সট দেখো 36, নিচের কোন যৌগে sp সংকরায়ন বা হাইব্রিডাইজেশন দেখতে পাওয়া যায়? sp মানে হচ্ছে কি? ট্রিপল বন্ড, sp2 মানে হচ্ছে ডবল বন্ড, আর sp3 মানে হচ্ছে সিঙ্গেল বন্ড। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে দেখো অপশন সি, অ্যাসিটিলিন। ঠিক আছে, দুটো কার্বন এবং এখানে তিনটে ট্রিপল বন্ড রয়েছে, মানে একটা ট্রিপল বন্ড রয়েছে এবং হাইড্রোজেন। ঠিক আছে, দেখো এই হচ্ছে অ্যাসিটিলিন, দেখো ট্রিপল বন্ড আমরা দেখতে পেলাম, তাহলে sp হাইব্রিডাইজেশন। ইথিলিনের ক্ষেত্রে অর্থাৎ এইটার ক্ষেত্রে কি হবে? ডবল বন্ড। ওকে, আর বাকি সিঙ্গেল বন্ড গুলো অপশন এতে সিঙ্গেল বন্ড রয়েছে। যাই হোক, নেক্সট দেখো 37, নিচের কোনটি একটি লুইস অ্যাসিড? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, BF3 হয়ে যাবে একটি লুইস অ্যাসিড। আমরা লুইস অ্যাসিড কাকে বলে থাকি? দেখো BF3-র যে স্ট্রাকচার সেটা হবে এই রকম। ঠিক আছে, এবং কি করবে লুইস অ্যাসিডের হচ্ছে ফান্ডা হচ্ছে এই যে লোন পেয়ার। ঠিক আছে, ইলেকট্রন ইলেকট্রন যে রয়েছে সেই ইলেকট্রন দিয়ে পেয়ার করে থাকে বা অ্যাসিডিক হচ্ছে ক্যারেক্টার দেখিয়ে থাকে, তো সেই জন্য একে বলা হচ্ছে কি লুইস অ্যাসিড। নেক্সট নেক্সট দেখো 38, দার্শনিকের উল বা ফিলোসোফার্স উল কাকে বলা হয়? এটা ইজি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশনে জিঙ্ক অক্সাইড, সংকেত ZnO। 39, বৈদ্যুতিক বাতিতে নাইট্রোজেন বা অর্গান গ্যাস ভরা থাকে কেন? আমরা এটুকু প্রশ্ন পরীক্ষা শেষ থাকে যে বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস ভরা থাকে, সেটা অপশন থাকে নাইট্রোজেন বা অর্গান, কেন কিন্তু কেন ভরা থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, টাংস্টেন ফিলামেন্টের বাষ্পীভবন রোধ করার জন্য। 40 নম্বর প্রশ্ন, অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া হলো কোন দুটির মিশ্রণ? সঠিক উত্তর হবে অপশনে 1 ভাগ NaHNO3, অর্থাৎ 1 ভাগ নাইট্রিক অ্যাসিড এবং 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, ভালো করে দেখবে কোন 1:3 অনুপাতে থাকে HNO3 এবং HCl। 41 নম্বর প্রশ্ন, লোহার মরিচা পড়া বা রাস্টিং আসলে একটি কি? সঠিক উত্তর হবে অপশন বি, জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ যেটাকে বলা থাকে রেডক্স বিক্রিয়া। 42,
কৃত্রিম বৃষ্টি বা আর্টিফিশিয়াল রেন ঘটাতে কোনটি ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, সিলভার আয়োডাইড, অর্থাৎ AgI। 43, নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি সর্বাধিক? দেখো, ফ্লুরিন রয়েছে, ক্লোরিন রয়েছে, ব্রোমিন রয়েছে এবং আয়োডিন রয়েছে। এখানে কি বলা হচ্ছে? ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি এবং ফ্লুরিনের কি হচ্ছে? ইলেকট্রন বা ইলেকট্রন নেগেটিভিটি, সেটা হচ্ছে কি হাই। 44 নম্বর প্রশ্ন, টিয়ার গ্যাস বা বলতে পারো কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম কি? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ, ক্লোরো অ্যাসিটোফেনন। 45, নিচের কোন পলিমারটি প্রাকৃতিক নয়? চারটি অপশন: সেলুলোজ, স্টার্চ, প্রোটিন এবং ব্যাকলাইট। তো সঠিক উত্তর হবে অপশন ডি, ব্যাকলাইট প্রাকৃতিক পলিমার নয়। বাদ বাকি সেলুলোজ আমরা উদ্ভিদে পেয়ে থাকি, স্টার্চ সেটাও হচ্ছে আমরা পেয়ে থাকি আমরা বায়োলজিক্যালি, এবং প্রোটিন তো আমাদের সকলের মধ্যে রয়েছে প্রাকৃতিক। 46, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধান ফ্রি র্যাডিক্যাল নিচের কোনটি? দেখো, আমরা কি বলে থাকি ওজোন গ্যাসকে ক্ষতি করে কে? CFC, ক্লোরো ফ্লুরো কার্বন। তাহলে এই দেখো, এই যে ক্লোরো ক্লোরো ফ্লুরো কার্বন, তাহলে ক্লোরো চলে আসছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্লোরিন র্যাডিক্যাল। 47, মোলারিটি তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, তাপমাত্রা বাড়লে মোলারিটি কমে। কেননা কি, তাপমাত্রা বাড়লে আয়তন বেড়ে যায়, ঠিক আছে? আয়তন বাড়ে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে এবং আয়তন বাড়লেই কি হবে? মোলারিটি কমে যাবে। ওকে। 48, জার্মান সিলভারের শতাংশ কত? নামে জার্মান সিলভার, কিন্তু সিলভার এখানে একটুও থাকে না। সঠিক উত্তর হবে অপশন ডি, 0। এবং জার্মান সিলভার কি নিয়ে গঠিত, কি কি নিয়ে গঠিত? সেটা হচ্ছে তামা, দস্তা এবং নিকেল, অর্থাৎ কপার, জিঙ্ক এবং নিকেল। 49, নিচের কোনটি সুপার কোল্ড লিকুইড নামে পরিচিত রয়েছে? তো সুপার কুল্ড লিকুইড বলা থাকে অপশন ডি, কাঁচ বা গ্লাসকে। 50, দেখো, পেট্রোলিয়ামের গুণমান প্রকাশ করা হয় কোন স্কেলে? সঠিক উত্তর হবে অপশন বি, অকটেন নাম্বারে। যে পেট্রোলিয়ামের অকটেন নাম্বার খুব হাই, তার জ্বালানি ক্ষমতাও সব থেকে বেশি। ওই জন্য দেখবে, যখন পেট্রোল ভরতে যাও সেখানে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকে, অকটেন নাম্বার কিন্তু সেখানে মেনশন করে দেওয়া থাকে, বা ডেনসিটির হিসাবেও সেখানে দেওয়া থাকে। নেক্সট 25টা প্রশ্ন আমরা জীববিদ্যার উপর থেকে দেখে নেব। দেখো, 11 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে বা ইকুয়েটর অঞ্চলে সজ্জিত থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, মেটাফেজ দশায়। 52, দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় শেষ উৎপাদিত বস্তু নিচের কোনটি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপাদিত শেষ বস্তুটি নিচের কোনটি? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এটি। সঠিক উত্তর হবে অপশন বি, পাইরুভিক অ্যাসিড। 53, মানব দেহের কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? চারটি অপশন দেখো, যকৃৎ কোষ, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং পেশি কোষ। তো সঠিক উত্তর হবে অপশন সি, লোহিত রক্তকণিকাতে মাইটোকন্ড্রিয়া থাকে না। 54, ডিএনএ ডবল হেলিক্স মডেল আবিষ্কারের জন্য ওয়াটসন এবং ক্রিক কোন বছর নোবেল পান?
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি 1962 সালে। পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ডিএনএ ডবল হেলিক্স মডেল আবিষ্কারের জন্য কারা নোবেল পুরস্কার পান? সেটা হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। 55, অ্যান্টিবডি মূলত কোন ধরনের পদার্থ? সঠিক উত্তর হবে অপশন বি প্রোটিন। এবং কি ধরনের প্রোটিন? সেটা হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন। 56, নিচের কোন হরমোনটি স্টেরয়েড ধর্মী? চারটি হরমোন রয়েছে, ইনসুলিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন এবং অ্যাড্রেনালিন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইস্ট্রোজেন। 57, উদ্ভিদের আলোকবর্তী চলন বা ফটোট্রপিক মুভমেন্ট কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি অক্সিন। 58, রক্ত তঞ্চনে বা ব্লাড ক্লটিং এর জন্য অপরিহার্য ধাতব আয়ন নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি ক্যালসিয়াম 2+। নেক্সট দেখো 59, ক্রেবস চক্র কোষের কোথায় সম্পন্ন হয়? সঠিক উত্তর হবে অপশন বি মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ক্রেবস চক্র সম্পন্ন হয়। ধাত্রে বলতে হচ্ছে ম্যাট্রিক্স। 60, পিসিআর প্রযুক্তি কিসের জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি ডিএনএ অ্যাম্প্লিফিকেশনের জন্য পিসিআর প্রযুক্তি ব্যবহৃত হয়। 61, কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি মাছ। 62 দেখো, রেট্রোভাইরাস এর জেনেটিক উপাদান কি? সঠিক উত্তর হবে অপশন বি আরএনএ। আরএনএ হচ্ছে রেট্রোভাইরাসের জেনেটিক হচ্ছে উপাদান। এবং এরকম একটা ভাইরাসের নাম কি? সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস, আরএনএ গঠিত। নেক্সট দেখো 63, মস্তিষ্কের হাইপোথ্যালামাস কোন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর অপশন বি পিটুইটারি গ্রন্থির। 64, ক্রসিং ওভার মিওসিসের কোন উপদশায় ঘটে? সঠিক উত্তর হবে অপশন সি প্যাকাইটিন উপদশাতে ঘটে থাকে। 65, নিচের কোনটি নাইট্রোজেন সংবধনকারী বা নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া নয়? চারটি অপশন রয়েছে দেখো, অ্যাজোব্যাক্টার, রাইজোবিয়াম, নস্টক এবং ইকলাই। তো কোনটা নাইট্রোজেন ফিক্সেশনকারী ব্যাকটেরিয়া নয়? সঠিক উত্তর হবে অপশন ডি ইকলাই। ঠিক আছে, ইকোলাই আমাদের ক্ষুদ্রান্তে থেকে থাকে। ঠিক আছে, এবং অ্যাজোব্যাক্টার, রাইজোবিয়াম এবং নস্টক এগুলো উদ্ভিদের মূলে থেকে থাকে। 66, মানবদেহে অ্যাডামস অ্যাপেল আসলে নিচের কোনটি? পরীক্ষায় প্রশ্ন আছে, এটিও খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশনে থাইরয়েড তরুণাস্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়ে থাকে। 67, দেখো এলিজা টেস্ট কোন রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়? ইলাইজা বা এলিজা বলা হয়ে থাকে। সঠিক উত্তর হবে অপশন সি এইডস নির্ণয়ে ব্যবহৃত হয়। 68, মানুষের চোখের লেন্সটি কি প্রকৃতির? সঠিক উত্তর হবে অপশন বি উভোত্তল অর্থাৎ বায়োকনভেক্স। 69, কোন উদ্ভিদ হরমোন পত্রমোচন বিলম্বিত করে? সঠিক উত্তর হবে অপশন সি সাইটোকাইনিন পত্রমোচন বিলম্বিত করে। এবং সাইটোকাইনিন সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? সব থেকে বেশি পাই, পরীক্ষায় প্রশ্ন আসছে, এটা হচ্ছে নারকেল জলে। নেক্সট দেখো 70 নম্বর প্রশ্ন, রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কোন রোগ হয়? সঠিক উত্তর অপশন বি জন্ডিস। 71,
সাইলেন্ট ভ্যালি কোন ধরনের জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি, চিরহরিৎ ক্রান্তীয় অরণ্যের জন্য বিখ্যাত সাইলেন্ট ভ্যালি। কোথায় অবস্থিত রয়েছে? কেরালা। 72, লাইকেন কোন দুটির মিতজীবী সম্পর্ক? সঠিক উত্তর হবে অপশন সি, শৈবাল এবং ছত্রাকের দুটির মিতজীবী সম্পর্ক হচ্ছে লাইকেন। 73, কোন এনজাইমটি মানুষের লালা রসে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, টায়ালিন। এটি হচ্ছে মানুষের লালা রসে থাকে এবং টায়ালিনের মধ্যে কি থাকে? কোন উৎসেচক? অ্যামাইলেজ। নেক্সট দেখো 74, ওয়াই ক্রোমোসোমের অভাবে যে সিনড্রোম দেখতে পাওয়া যায় তার নাম কি? অর্থাৎ মানুষের মানে পুরুষদের শরীরে এক্স ওয়াই থেকে থাকে, কিন্তু ধরো ওয়াইটা মিসিং, তার মানে এক্স ও হয়ে গেল শূন্য, তাহলে এটার ফলে কি হয়? সঠিক উত্তর হবে অপশন বি, টার্নার সিনড্রোম দেখতে পাওয়া যায়। নেক্সট 75, কোন প্রাণীটি লিভিং ফসিল নামে পরিচিত? চারটি প্রাণীর নাম রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো পেরিপেটাস, পেরিপেটাস হচ্ছে লিভিং ফসিল হিসাবে পরিচিত রয়েছে। নেক্সট যে 25টা প্রশ্ন উত্তর রয়েছে 76 থেকে 100 পর্যন্ত, সেগুলো আমরা কম্পিউটার থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। দেখো 76, আইপি ভার্সন 4 ঠিকানায় কতগুলি বিট থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 32 বিট। আর 128 বিট কিসে থাকে? সেটা হচ্ছে আইপি ভার্সন 6 এ। 77, কম্পিউটারের ক্যাচ মেমোরি কোথায় অবস্থান করে? সঠিক উত্তর হবে অপশন বি, সিপিইউ এবং র্যামের মাঝে। 78, নিচের কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর হবে অপশন সি, লিনাক্স। 79, ফায়ারওয়াল কম্পিউটারে কি কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, অনুমোদিত অ্যাক্সেস বা হ্যাকিং প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। 80, 1 পেটাবাইট সমান কত টেরাবাইট? পেটাবাইট বিশাল একটা বড় স্টোরেজ, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1024 টেরাবাইট সমান 1 পেটাবাইট। 81 নম্বর প্রশ্ন, দেখো হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত? সঠিক উত্তর হবে অপশন সি, 16। 82, দেখো ডেটাবেসে প্রাইমারি কি এর প্রধান কাজ কি? সঠিক উত্তর হবে অপশন বি, প্রতিটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা। 83, ব্লুটুথ প্রযুক্তি কোন ধরনের নেটওয়ার্কের উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন সি, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। 84, মডেমের কাজ কি? সঠিক উত্তর হবে অপশন এ, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করা। 85, এইচটিটিপিএস এর এই যে পিএস অক্ষরটি কি নির্দেশ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিকিওর এই কথাটি নির্দেশ করে। এইচটিটিপির ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, বহুবার পরীক্ষাতে এসেছে এবং তার সাথে অনেক সময় এস যুক্ত থাকে, সেটা হচ্ছে সিকিওর। 86, নিচের কোনটি ভোলাটাইল মেমোরি? সঠিক উত্তর হবে অপশন এ, র্যাম। 87, কম্পিউটারে বায়োস অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কোথায় সংরক্ষিত থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, রম বা ফ্ল্যাশ মেমোরিতে। 88,
ডিএনএস এর পূর্ণ রূপ কি এবং এর কাজ কি? সঠিক উত্তর হবে অপশন এ, ডোমেন নেম সিস্টেম। ঠিক আছে, ডিএনএস এর কাজ হচ্ছে ডোমেন নামটাকে ঠিক করা। 89, কিবোর্ডের কন্ট্রোল প্লাস জেড শর্টকাটটি কি কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, আনডু। আর রিডু সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই। কাট হচ্ছে কি, সরি, কন্ট্রোল প্লাস এক্স, আর পেস্ট হচ্ছে ভি। 90, ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন কোন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি? সঠিক উত্তর হবে অপশন বি, ব্লক চেন। 91, কম্পাইলার এবং ইন্টারপ্রিটার এর মূল পার্থক্য কি? সঠিক উত্তর হবে অপশন এ, কম্পাইলার পুরো প্রোগ্রামকে একবারে অনুবাদ করে আর ইন্টারপ্রিটার লাইন বাই লাইনকে অনুবাদ করে। 92, অপটিক্যাল ক্যারেক্টার রিডার অর্থাৎ ওসিআর কি ধরনের ডিভাইস? সঠিক উত্তর হবে অপশন বি, এটি একটি ইনপুট ডিভাইস। 93, ইমেল ঠিকানায় যে @, এই চিহ্নটি ব্যবহার করি, চিহ্নটি ব্যবহারকারীর নাম বা ইউজার নেম এবং ড্যাশকে পৃথক করে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ডোমেন নামকে পৃথক করে। ঠিক আছে, ধরো ABCDEF কারোর নাম, তারপর @, তারপর আমরা কি করে থাকি gmail.com, কখনো কখনো এটা হচ্ছে @yahoo.com হয়ে থাকে। তো এই জিমেল, ইয়াহু এগুলো হচ্ছে কি ডোমেন নেম। 94, সুপার কম্পিউটারের গতি সাধারণত কোন এককে মাপা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ফ্লপস এককে। ঠিক আছে, ফুল ফর্ম কি, সরি, ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ড। 95, ফিশিং বলতে কি বোঝায়? অপশন এটা খুবই হাস্যকর, ফিশিং বলতে যেন আবার সেই মাছ ধরা ভেবো না। তো সঠিক উত্তর হবে অপশন বি, ইন্টারনেটে প্রতারণা করে ব্যক্তিগত তথ্য চুরি করাকে বলা থাকে ফিশিং। 96, নিচের কোনটি একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস সফটওয়্যার? সঠিক উত্তর অপশন সি, ওরাকেল। 97, ইউআরএল এর পূর্ণ রূপ কি? সঠিক উত্তর অপশনে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 98, কম্পিউটার চিপ বা আইসি চিপ তৈরিতে প্রধানত কোন উপাদান ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি, সিলিকন। 99, ক্লাউড কম্পিউটিং এ ক্লাউড বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্টারনেট বা নেটওয়ার্ক। 100 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো, নিচের কোনটি ম্যালওয়্যারের উদাহরণ নয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, দেখো ফার্মওয়্যার। ফার্মওয়্যার কোনো ম্যালওয়্যারের উদাহরণ নয়। ম্যালওয়্যার কি করে, ম্যালওয়্যার চেষ্টা করে হ্যাকিং করতে। আর একটু আগে আমরা দেখলাম যে ফায়ারওয়্যার বা ফার্মওয়্যার এগুলো হচ্ছে কি আটকায়। তো ভাইরাস, ট্রোজান হর্স এবং স্পাইওয়্যার এগুলো সবই ম্যালওয়্যারের উদাহরণ, ফার্মওয়্যার কিন্তু ম্যালওয়্যারের উদাহরণ নয়। তো এই ছিল তোমাদের রিকোয়েস্টে 100টি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের ম্যারাথন প্রশ্ন উত্তর। 100-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং এই 100টা প্রশ্ন আছে কিন্তু খুবই খুবই স্ট্যান্ডার্ড লেভেলে ছিল, পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ। এবং আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবে। এবং আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ কোর্স নতুনভাবে সম্পূর্ণ নতুন রূপে নিয়ে আসা হয়েছে, আপকামিং ডাব্লিউপি, কেপি, আবগারি পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে এবং সাথে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ নতুন রূপে ক্লাসগুলো করানো হচ্ছে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, পরীক্ষা সেটা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং
শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে ফুল মক টেস্ট পেয়ে যাবে এবং প্রত্যেকটা বিষয়ের পর থেকে সাজেশন পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।